আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক মূলত এইচএসসি রসায়নের ছোট্ট একটা টপিক, দ্রাব্যতা নিয়ে। তো দ্রাব্যতা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই মিসকনসেপশন থাকে যে দ্রাব্যতা জিনিসটা কী। আমরা অনেকেই এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা যদি দ্রাব্যতাকে খুব সহজে বুঝতে চাই, তাহলে আমাদের তিনটা ওয়ার্ড সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমত আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে দ্রব্য, তারপরে দ্রাবক, দেন হচ্ছে দ্রবণ। এখন দ্রব্য কি, দ্রাবক কি আর দ্রবণ কি? প্রথমে আসে হচ্ছে আমাদের দ্রাবক। দ্রাবকটা হচ্ছে সেই অংশ বা দ্রবণের সেই অংশ যেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা সেম থাকে। কার সেম থাকে? দ্রাবক এবং দ্রবণের সাথে তার যার ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থাটা সেম থাকে। এখন যদি আমরা একটা উদাহরণ বিবেচনা করি, খুব ইজিলি তাহলে আমি বুঝতে পারবো। যেমন হচ্ছে আমরা একটু যদি লবণের সাথে পানি দিই, তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে একটা দ্রবণ। এটা হইতে পারে একটা সরল, বাট এখানে লবণের স্টেট, ফিজিক্যাল স্টেট হচ্ছে সলিড, পানির ফিজিক্যাল স্টেট হচ্ছে এখানে লিকুইড, অ্যান্ড দেন দ্রবণটা হয়েছে লিকুইড। তাহলে আমি একটু বলতে পারি যে হচ্ছে এখানে আমাদের দ্রাবকটা হচ্ছে পানি, যেটার ফিজিক্যাল স্টেট আমরা এখানে খেয়াল করে দেখবো লিকুইড, পানির ফিজিক্যাল স্টেটটা লিকুইড, আর দ্রবণের ফিজিক্যাল স্টেটটাও লিকুইড। সুতরাং এখানে আমাদের দ্রাবকটা হচ্ছে পানি। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে তিনটা পাত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা পাত্রে 100 গ্রাম করে হচ্ছে পানি আছে। দেন প্রত্যেকটা পাত্রে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নেওয়া আছে। বাট প্রথম পাত্রে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়েছে, যেটা হচ্ছে আমাদের খাবার লবণ। আর আমরা এখানে মানে আগে থেকে মনে রাখবো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানির মধ্যে 36 গ্রাম তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে হচ্ছে তার ডিসোসিয়েট হওয়ার ক্ষমতা হচ্ছে 36 গ্রাম বা এর বেশি সোডিয়াম ক্লোরাইড পানিতে 100 গ্রাম পানিতে মিক্স হইতে পারবে না। এবার সে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয় পাত্রে দেখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 30 গ্রাম, মানে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল হচ্ছে 36 গ্রাম, এখানে আছে হচ্ছে 30 গ্রাম। তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে কম আছে কত গ্রাম? 6 গ্রাম। দেন এবার এসে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৃতীয় পাত্রে আমাদের দ্রাবক সেই সেমই আছে, বাট আমাদের দ্রবটা চেঞ্জ হয়ে গেছে, দ্রবর পরিমাণটা এখানে অনেকটাই বেড়ে গেছে। যেমন এখানে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড নিতে পারতো হচ্ছে 36 গ্রাম, বাট এখানে আছে 40 গ্রাম, মানে এখানে ম্যাক্সিমাম এক্সট্রা আছে সেটা হচ্ছে 4 গ্রাম। তো আমরা প্রথম পাত্রে ফেরত আসি। প্রথম পাত্রে দেখবো হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 36 গ্রাম, তার মানে এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত আছে, মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আছে। এর থেকে বেশি সোডিয়াম ক্লোরাইড আর 100 গ্রাম পানিতে দ্রবীভূত হবে না। দেন এবার আসে হচ্ছে সম্পৃক্ত থেকে একটু কম আছে, সেটা দেখবো হচ্ছে 36 থেকে 30 গ্রাম আছে, মানে সম্পৃক্ত একটু কম আছে, মানে হচ্ছে আরও 4 গ্রাম 6 গ্রাম এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হইতে পারবে, আমরা আরও অ্যাড করতে পারবো, চাইলে মেশাইতে পারবো। দেন এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। এবার সে হচ্ছে এটা হচ্ছে 40 গ্রাম, মানে হচ্ছে এখানে এক্সেস আছে বা এক্সেসিভ আছে হচ্ছে 4 গ্রাম, ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে 4 গ্রাম আছে হচ্ছে এক্সেসিভ। সুতরাং এটা হচ্ছে অতিরিক্ত। এখানে উল্লেখ্য যে হচ্ছে এই যে অতিরিক্ত 4 গ্রাম, এখানে এই যে হচ্ছে 4 গ্রাম, এই 4 গ্রাম হচ্ছে এখানে তলানি পড়বে, দ্রবণের এখানে পাত্রের তলানি পড়বে। এখানে আমরা যে তিনটা টাইপস দেখলাম, এই তিনটা হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতি। প্রথমটা হচ্ছে সম্পৃক্ত, যেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ক্যাপাসিটি আছে। দেন হচ্ছে অসম্পৃক্ত, যেটা হচ্ছে আরও নিতে পারবে দ্রব। দেন আছে হচ্ছে অতিপৃক্ত, যেটা অলরেডি অতিরিক্ত দ্রব দিয়ে ওভারফ্লো হয়ে গেছে, এখানে এত দেওয়া তো যাবে না, বরং এটাতেই আরও তলানি পড়বে। দেন এখন আমরা বুঝতে আসি হচ্ছে দ্রাব্যতা কি। আমরা মনে রাখবো যে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। প্রত্যেকটা দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা আছে, এটাতেও ঘনমাত্রা আছে, এটাতেও ঘনমাত্রা আছে। শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তার ঘনমাত্রাটাকে আমরা বলবো তার দ্রাব্যতা। ক্লিয়ার? আসো আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো আমরা দেখতেছি হচ্ছে দ্রাব্যতাকে আমরা তিন ভাগে প্রকাশ করতে পারি। প্রথমত দ্রাব্যতার সাথে হচ্ছে মোল বা লিটার দিয়ে প্রকাশ করতে পারি। এখানে হচ্ছে আমাদের দ্রব্য থাকবে হচ্ছে
মোল, এটা হচ্ছে দ্রব থাকলে হচ্ছে উপরে থাকবে দ্রব, দেন লিটারে থাকবে আমাদের দ্রবণ, দ্রবণটা লিটারে, সরি দ্রাবকটা লিটারে প্রকাশ করব। এবার এসেছে আমাদের হচ্ছে দ্বিতীয় কন্ডিশন বা দ্বিতীয় ভাবে প্রকাশের পদ্ধতি, যেমন এখানে গ্রাম দিয়ে প্রকাশ হচ্ছে, এটা হচ্ছে দ্রব, দ্রব থাকবে গ্রাম এককে, আর এটাতে হচ্ছে দ্রাবক থাকবে হচ্ছে লিটার এককে। দেন আরো একটা খেয়াল করতেছি আমরা, এইটাতে উপরে তো ঠিকই আছে, উপরে তো দ্রব আছে, উপরেরটা হচ্ছে গ্রাম এককে দ্রব, বাট এইখানে নিচের দিকে আমরা খেয়াল করবো, এখানে হচ্ছে আমাদের 100 আছে, এইটা সবসময় আমাদের দ্রাবক, যেটা হচ্ছে 100 গ্রাম নিছি, আমাদের সবসময় এখানে হচ্ছে দ্রাবক, যেটা হচ্ছে আমরা 100 গ্রাম নিছি। তো আমরা যদি কথাগুলো হচ্ছে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা হচ্ছে দ্রাব্যতাকে 3 ভাবে প্রকাশ করতে পারি। প্রথমত হচ্ছে মোল পার লিটার দিয়ে, গ্রাম পার লিটার দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গ্রাম পার 100 দিয়ে, অর্থাৎ হচ্ছে তার দ্রব্য থাকবে হচ্ছে গ্রামে, বাট দ্রাবক থাকবে হচ্ছে 100 গ্রামে। দেন এবার যদি আমি বলি এই দুইটাকে আমরা হচ্ছে দ্রবণে প্রকাশ করি শুধুমাত্র বা নর্মাল দ্রাব্যতার ক্ষেত্রে, কিন্তু আমরা যখন দ্বিতীয় কেজে আসবো হচ্ছে গ্রাম পার 100, এটা আমরা হচ্ছে প্রকাশ করবো হচ্ছে এখানে। আমরা একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পল ধরো হচ্ছে আমাদের বলা থাকলো কোথাও কোনো একটা কোশ্চেনে যে কোনো যৌগের দ্রাব্যতা বা কোনো দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 30, এটা বলতে আসলে বোঝায় কি? এটা বলতে বোঝায় হচ্ছে আমাদের এই কন্ডিশনটা, যখনই বলা থাকবে এইটা, তখন আমরা খেয়াল করবো যে হচ্ছে আমাদের যৌগ মানে দ্রাব্যতা বের করতে হলে এই সূত্র দিকে আমাদের খেয়াল করতে হবে। যেমন উপরে আছে হচ্ছে গ্রাম, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি এই দ্রবণের দ্রব্যের বা দ্রব্য আছে হচ্ছে 30, অর্থাৎ এটা দ্রব্য আছে 30 গ্রাম। দেন আমাদের হচ্ছে দ্রাবক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের দ্রাবক, অর্থাৎ বাই ডিফল্ট আমরা ধরে নিব 100 গ্রাম। আর এখন যদি দ্রবণের ভর আমরা নির্ণয় করতে পাই, বা এবার দ্রবণের আয়তন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ দ্রব প্লাস দ্রাবক, এখান থেকে দ্রব প্লাস দ্রাবক, অর্থাৎ 30 প্লাস 100, অর্থাৎ 130 গ্রাম, এটা হবে আমাদের টোটাল দ্রবণের আয়তন। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে এই টপিকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম।